হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব এসএসসি মোমেন্টামে পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ভেক্টরের কিছু প্রশ্ন এবং সলভ করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো আমরা যদি কয়েকটা কোশ্চেন এবং সলভ দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে ধরেন এখন একটা কোশ্চেনে আমরা এমন পাবো এ একটি ভেক্টর, এ ভেক্টর, এবং এই ভেক্টরটার মান হচ্ছে 3i - 4j ক্যাপ হলে বলতেছে এই ভেক্টরটার একক ভেক্টর মান বের করো এবং এক্স এর সাথে এই এ ভেক্টরটার দিক নির্ণয় করো বা কত কোণে আছে, কত কোণে বিদ্যমান। ওকে, তো আমরা এই ভেক্টরটা যদি আমরা কোনো একটা অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান আমরা জানি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে সেটা মান হবে আর মডুলাস √(x² + y²). তাহলে আমরা যদি এই ভেক্টরটার মান বের করতে চাই তাহলে √(3² + -4² তাহলে √(25). তাহলে সমান আমরা কত পাচ্ছি হচ্ছে 5। এখন এক্স এর সাথে এটি কত কোণে বিদ্যমান এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে থিটা tan ইনভার্স এক্স এর সহগটা কত আমাদের এখানে দেখতে হবে এবং ওয়াই এর সহগটা কত। আমরা এখানে দেখব ওয়াই এর সহগটা কত, এটা মান হচ্ছে বা জে এর সহগটা সেটা মান হচ্ছে 4 এবং আই এর সহগটা কত 3, এই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে tan ইনভার্স 4/3 সমান আমরা পাবো হচ্ছে 53.13 ডিগ্রি। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ যদি দেখি যে একটা অবস্থান ভেক্টর যেটার ও পি ভেক্টর, এই ভেক্টরটার একটা নির্দিষ্ট স্থানাঙ্ক দেওয়া আছে বা এই বিন্দুটা স্থানাঙ্ক দেওয়া আছে কি আমরা যদি দেখি 3 - 2 - 3 হলে বলছে এই ভেক্টরটি স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করো এবং এর যে ভেক্টরের যে মানটা সেটা প্রকাশ করো। তাহলে আমরা ওপি ভেক্টর সমান কি পাবো 3i ক্যাপ - 2j ক্যাপ - 3k ক্যাপ। ওকে, আচ্ছা, এই ভেক্টরটার যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে আমরা যদি ওপি ভেক্টরের মডুলাস বের করি √3² + -2² + -3²। ওকে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে √22। ওকে, তো এখন আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি যে একটা বিন্দুতে 4টি বল সেখানে ক্রিয়া করতেছে, তাহলে সেই বলটার লব্ধির মান কি হবে। তো 4টি বল কি বলছে, F1 ভেক্টর, F3 ভেক্টর, F1 ভেক্টর সমান আমাদের বলছে 2i ক্যাপ + 3j ক্যাপ - 5k ক্যাপ। ওকে, এবং F3 ভেক্টরটা বলছে আমাদের i ক্যাপ - 2j ক্যাপ + 4k ক্যাপ। ওকে, F2 ভেক্টরটা কত আমাদের এখানে আছে, F2 ভেক্টরটা সমান হচ্ছে -5i ক্যাপ + j ক্যাপ + 3k ক্যাপ। ওকে, F4 ভেক্টরটা আমাদের কত বলছে এখানে 4i ক্যাপ - 3j ক্যাপ - 2k ক্যাপ। ওকে, তো একটা নির্দিষ্ট পয়েন্টে যখন এই 4টা বলের লব্ধি আমরা বের করতে যাবো তাহলে এই লব্ধিটাকে ধরলাম আমরা হচ্ছে লব্ধি সমান ধরছি আমরা এফ ভেক্টর, সেখানে আমরা F1 + F2 + F3 + F4 প্রত্যেকটা ভেক্টর আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা এমন একটা মান পাবো 2i ক্যাপ - j ক্যাপ। ঠিক আছে, ওকে, আমরা আমাদের পরবর্তী কিছু কোশ্চেনের দিকে যদি এগোই তাহলে আমরা দেখতে পারবো যে XYZ অক্ষ বরাবর, আমরা 4 নাম্বার দিলাম, XYZ অক্ষ বরাবর আমরা যদি এ ভেক্টরের উপাংশ যথাক্রমে 2, 3, 4 হয় তাহলে x অক্ষের সাথে এ কোণের x অক্ষের সাথে এ ভেক্টরের
কোণের কৌণিক ব্যবধান কত? কৌণিক ব্যবধান কত? তাহলে এটা সলভ করতে হলে আমাদেরকে ধরলাম সেই কৌণিক ব্যবধানটা হচ্ছে আলফা। আলফা ইজিক্যাল টু আমরা ধরলাম কজ ইনভার্স, এবং এক্স অক্ষটা কোণে এক্সিস্ট করতেছে বা কত মান, সেটা হচ্ছে 2, সেটা 2 লিখলাম। এবং নিচের যে মানটা সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কজ ইনভার্স 2/√29। এটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কৌণিক ব্যবধানে এক্সিস্ট করে। ওকে, আমরা পরবর্তী ম্যাথের দিকে যদি যাই তাহলে আমরা একটা ভেক্টর দেখব, আর একটা ভেক্টর 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ বলতেছে এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা প্রথমে এইটার মান নির্ণয় করব, আর ভেক্টর সমান √6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ওকে, তো এখান থেকে তাহলে আমরা মানটা পাচ্ছি হচ্ছে 7। এখন আমরা কোনো একটা ভেক্টর বরাবর সমান্তরাল একক ভেক্টর যদি আমরা বের করতে চাই তাহলে আর ভেক্টর, তাহলে ওকে আর ভেক্টর এবং আর ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা সেই বরাবর একক ভেক্টর পেয়ে যাব। তাহলে আর ভেক্টরের মান পাইছি আমরা কত? 6i প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর নিচে হচ্ছে আমরা পাবো হচ্ছে 7। সুতরাং এটাই হচ্ছে আমাদের আর বরাবর নির্দিষ্ট সেই একক ভেক্টরটা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ক্লাসের জন্য জয়েন হন আমাদের ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টাম ফেসবুক গ্রুপে এবং এইচএসসি মোমেন্টাম ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।